শুভ সকাল, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে সৌমিক ফিরছে, এখন হয়তো ফ্লাইটে আছে, সানি আনতে যাবে। তা এখনও আসেনি গাড়ি নিয়ে। আমি রান্নাঘরে ঢুকে গেছি কারণ রিকনের আজকে স্কুল আছে। এখন মুখের আমার অ্যালার্জিটা অনেকটা মনে হয় কমেছে, আর এগুলো সব ফেটেছিল না, এগুলো সব ঠিকঠাক হয়েছে। এখানে কালকে রাত্রিবেলা একটুখানি কি হয়েছিল, এই সব মুখটা মোটামুটি ঠিকঠাক হচ্ছে। ওয়েদারটা যতক্ষণ না ঠান্ডা পড়বে না, আমার এরকম সিজন চেঞ্জে হয় ঠান্ডা গরমে। তো চলো এক এক করে ঘরের কাজ করি। আলু পটলের তরকারি হচ্ছে, ডিমের তরকারি হবে মানে রসা, আর পেঁপে সেদ্ধ দেবো। আর দেখি কী করি, আর কিছু করবো না, সঙ্গে কত কিছু খাবেও না। তো ঘরদোরগুলো এক এক করে পরিষ্কার করে রিকনকে স্কুলে বের করে দিই, খাইয়ে রিকনের জন্য একটু জাউ ভাত করেছি। তারপরে স্কুলের ড্রেস বের করে দিলাম। এই যে এখন মশলা কষানো হচ্ছে, ডিম টিম আলু সব ভাজা হয়ে গেছে। আমি মশলা না সবসময় অনেকক্ষণ ধরে কষি, জানো তো। আর দেখবে জল দিয়ে 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 যত মশলা কষাবে তত রান্নার স্বাদটা হয়। সে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, মশলা কষানো হয়ে গেছে। এই দেখো। তো রিকনকে আমি খেতে দিয়েছি জাউ ভাত, পেঁপে সেদ্ধ, আর আমার এখানে আলু পটলের তরকারি হয়ে গেছে। রিকন না সকালবেলা আমাকে ডিমগুলো এনে দিয়েছে, ডিম একটু কম ছিল তো এনে দিল। সেগুলো এখন এক এক করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এই সৌমিক যেটা বলে ডিম দেখে নাকি বাইরে বেরোতে নেই, জানি না আবার কে কীরকম নিয়ম। এই যে রিকনের জন্য বিরিয়ানি দেওয়া হয়েছে, ও এসে খাবে। সৌমিককে আনতে চলে গেছে সানি, একটু পরেই চলে আসবে। এখন কটা বাজে কি জানি, ও 9:45। রিকনও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরপরে আমার সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট, ডিমের ঝোলটা ফুটছে। তো ভালো লাগছে, আসবে তো একটা মনে একটা এখন আনন্দ হয়, এত বছর পরেও, মানে 15-16 বছর পরেও না একটা বেশ আনন্দ লাগে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে এখন বসে আছি বারান্দায়, কারণ ভাবছি সৌমিক হয়তো এসে যাবে। মুখটায় ক্রিম মেখেছি, অ্যালার্জিটার কমছে না। এখন 5:30 বেজে গেছে। রিকন স্কুল থেকে এসে গেছে, ও স্নানে ঢুকেছে। আর ওর জন্য যে বিরিয়ানিটা রেখেছিলাম ওটা আমি একটুখানি ওভেনে হালকা করে একটু নেড়ে দিচ্ছি, নাহলে ঠান্ডা তো ফ্রিজের ভালো লাগবে না।
এই রাত্রিবেলা একটুখানি রুটি খাওয়া হবে, তো সেই জন্য একটু আটা মাখতে এলাম। আমি গরম জল দিয়ে আটাটা মাখি যাতে খুব সফট হয়। আর গরম জল তো মানে ভালোই ফুটন্ত জল, হাত দিয়ে তো ডলা যায় না, হাত পুরো একদম পুড়ে লাল হয়ে যায়, হাত দেওয়াই যায় না। ওই জন্য চামচ দিয়ে দিয়ে এ করে নিই। দেখো তারপরে আবার হাত দিয়ে মাখি, বারবার করে হাতে ফু দিচ্ছি আর মাখছি। একটু তো কষ্ট করতে হবে ভালো খেতে গেলে। আর আমার সেই পুরনো মানে ট্যাকটিস তেলের প্যাকেটগুলো কেটে আমি ফেলি না। ওই আটার মধ্যে দেখো কতটা তেল ছিল, দেখেছো? এতে কি রুটি করি বড়টা করি যাই হয়, আটাটা না বেশ সফট হয়। আমি তেলটা কেন ফেলবো বলো? ওটা তো আমার পয়সা দিয়েই কেনা। এটা কৃপণতা না, এগুলো হচ্ছে বুদ্ধি। বুদ্ধি করেই সংসার করতে হয় গো। আর মেয়েদের কপালেই জানো তো সংসারের মানে সচ্ছলতাটা প্রকাশ পায়। এই দেখো কত সফট করে এই কাজ শিখেছি আমি আমার সম্পূর্ণ মায়ের থেকে। আমার মা এত সুন্দর কাজ করে, তাও আমি মায়ের মতন পারি না। দেখো কত সুন্দর সফট হয়েছে, দেখো আটা মাখা। এমনিই রুটি খেতে স্বাদ হবে। ব্যাস, এবার রুটি বেলে একটা একটা করে বেলবো, আর একটা একটা করে আমি সেঁকে ফোলাই। তার মধ্যে আমার মাইক্রো ওভেনের বাটিগুলোতে দেখছো তরকারি আছে, এটায় আছে আলু পটল, আর এই দিকেরটায় আছে ডিমের ডালনা। সেগুলো মাইক্রো ওভেনে গরম করা হয়ে গেছে। একটা একটা করে রুটি ভাজছি আর সৌমিককে খেতে দিয়ে আসছি। আজকে ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, শরীরটা ক্লান্ত আছে তো। পরপর 2 দিনে 4টে ম্যাচ খেলেছে। তারপরে একটা ধরো ফ্লাইটে যতই যাতায়াত করুক, একটা শরীরের ধকল তো হয়। তো সেই জন্য ও খেয়ে দিয়ে শুয়ে পড়ুক, আর আমি আর রিকন পরে খাবো। রিকনের তো স্যার এসেছিলেন, স্যার যাওয়ার পরে স্যারের মনে কিছু ইনকমপ্লিট রয়েছে, সেগুলোকে কমপ্লিট করছে। তারপরে রিকন আর আমি খেয়ে নেবো। যদিও এখন কিন্তু 9:30 বাজে, 10টা এখনও বাজেনি। এত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস নেই, কি খাবো। এই দেখো কি সুন্দর রুটিটা ফোলাচ্ছে, দেখেছো? যেটুকুনি কাজ করি কেউ কথা শোনাতে পারবে না। মানে বলে না, কাজ এমন করবে শ্বশুরবাড়ির লোক তাক লেগে যাবে। আর এই সমস্ত করার পর আমি কি করি, রান্নাঘরটাকে না খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি। কারণ যেটা আর কি লক্ষ্মীর জায়গা, খাবার দাবার রান্না বান্না এগুলো তো সবই একটা লক্ষ্মীর স্থান, অন্যের জায়গা। তো সেই জায়গাটাকে খুব পরিষ্কার করে রাখতে হয়। আর সায়েন্টিফিক্যালি যদি বলো তাহলে যত খাবারের নোংরা, তরকারি, আটার গুঁড়ো, নানা রকম খাবারের জিনিস পড়ে থাকবে, তত কিন্তু রান্নাঘরে পোকামাকড়টা বেশি হবে। সেখানে কি তোমার ভালো লাগবে আর পরের দিন রান্না করে আবার খেতে? তো সেই জন্য আমি যত রাতই হোক আমি রান্নাঘরটা ক্লিন করে রেখে তারপরে শোয়ার চেষ্টা করি। এই দেখো রুটি করেছি, যেহেতু রুটির গুঁড়োগুলো তো পড়ে থাকে, গ্যাসটা পরিষ্কার করে গ্যাসের প্লেট, তারপরে তোমার ওভেনের ঝিকগুলো পরিষ্কার করে একদম সেই কাপড়টাকে আবার ধুয়ে মিলে রাখলাম। আরে এখন কি করব, আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমার রিকনের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর রিকনের রুমে চলে গেছে, আর আমি ততক্ষণ একটুখানি দ্য হিডেন হিন্দুটা পড়ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। এই যে ঘুমও ভেঙে গেছে আমার। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা একটুখানি কমেন্ট করো, ভ্লগগুলো দেখো, কেমন লাগছে জানাও। আর ভালো লাগলে একটা করে লাইক করে দাও, লাইকটা কিন্তু অতি অবশ্যই করো। নতুন বন্ধুরা যারা আছো এখনও অবধি সাবস্ক্রাইব করে দাওনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তাহলে রাখছি এখানে, টাটা, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো।